আপনারা জানেন আলিপুরদুয়ারে যিনি সিটিং এমপি ছিলেন, এমনকি তিনি ছিলেন কেন্দ্রের প্রাক্তন মন্ত্রী জন বার্লা। তাকে এবার ভারতীয় জনতা পার্টি নমিনেশন দেয়নি। তারা কাকে দিল? মনোজ টিক্কা। জন বার্লার প্রথম দিকে একটু গোসা হয়েছিল কিন্তু প্রীতম, হ্যাঁ এটা শুধু জন বার্লার না, এটা তোমার ক্ষেত্রে হলো, তোমার একটু গোসা হতো প্রাথমিকভাবে। একটা দেশের তাকে মন্ত্রী করা হয়েছিল, তারপর একটা সিটিং এমপি, তাকে কিছু না জানিয়ে হঠাৎ করে সে যখন লিস্টে দেখছে তার নাম নেই, স্বাভাবিকভাবে তুমি থাকলে তোমারও একটু কষ্ট হতো, আমারও কষ্ট হয়েছে। তার বহিঃপ্রকাশ হয়েছে, স্বাভাবিকভাবেই তার বহিঃপ্রকাশ হচ্ছে। এবং তারপর দেখা গেছে যে সে দাবি করেছে প্রকাশ্যে সংবাদ মাধ্যমের সামনে যে সে নির্দল দাঁড়াবে। তার একদিন পর যখন প্রধানমন্ত্রীর সভা, তখন দেখা গেছে প্রধানমন্ত্রীর মঞ্চে, এবং তার পরবর্তী সময় দেখা গেছে যে জন বার্লা বলছে যে মনোজ টিগ্গা আমার ভাই, আমরা একসাথে নির্বাচন করব, কি আছে, ভারতীয় জনতা পার্টি একটা পরিবার, তা একসাথে তারা নির্বাচন করবে। তো সেক্ষেত্রে এই চিত্রটা তো বাংলার মানুষ দেখেছে। এই পরিবার, সেটা ঠিক যে বলেছে পরিবার, কিন্তু এই পরিবারের বিষয়টা কি আদৌ থাকবে সেটা তো এখন 4 তারিখ বোঝা যাবে পরিবারের বিষয়টা থাকবে কি থাকবে না। তবে ওখানকার গ্রাউন্ড রিয়েলিটিতে যা আছে বা যে খবর আমাদের কাছে বিভিন্ন জায়গা থেকে আসছে, যে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে এটা খবর ছিল এবং সার্ভের রিপোর্ট যেটা গেছে সেটা কিন্তু জন বার্লার পক্ষে যায়। কারণ জন বার্লা যে 5 বছর যে সাংসদ ছিলেন, সেই সময় দাঁড়িয়ে আলিপুর দুয়ারের একটা বিস্তীর্ণ অঞ্চল, মানে বড় অংশ হচ্ছে চা বাগান, চা শ্রমিকদের আন্দোলন, এবং জন বার্লা এবং রাজেশ লাকড়া এই দুজনই ছিল আদিবাসী বিকাশ পরিষদের নেতা। রাজেশ লাকড়া তৃণমূল কংগ্রেসে গেল, জন বার্লা কিন্তু ভারতীয় জনতা পার্টিতে এলো, এবং আদিবাসী বিকাশ পরিষদ যেটা সেটা সেইভাবে ইনঅ্যাক্টিভ হয়ে গেল। কিন্তু দেখা গেল রাজেশ লাকড়া তৃণমূল কংগ্রেসের ওখানকার যে শ্রমিক সংগঠন তার নেতৃত্ব দিচ্ছে। জন বার্লা এমপি হওয়ার পর চা শ্রমিকদের যে আন্দোলন সেটা স্তীমিত হয়ে গেল। চা শ্রমিকদের মূল যেটা দাবি ছিল যে তাদের ডেলি ওয়েজেস যেটা আছে সেটা বাড়ানো, কিন্তু সেটা হয়নি, সেটা রাজ্য সরকার করেছিল। এবং প্রধানমন্ত্রী যে মানে চা শ্রমিকদের জন্য যে অনুদান বা যে স্কিমগুলো, সেটা চা শ্রমিক অব্দি নিয়ে যাওয়ার যে কাজ, সেটা কিন্তু জন বার্লা করতে ব্যর্থ হচ্ছে। এই বিষয়টা এবং সার্ভে রিপোর্ট কিন্তু জন বার্লার বিরুদ্ধে ছিল বলে আমার যতটুকু মনে হয় যে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব এবার নির্বাচনে মনোজ টিগ্গাকে সেখানকার প্রার্থী। তোমার কি মনে হচ্ছে যে মানে শুধুমাত্র এই কারণেই জন বার্লার কাজ করতে পারেনি, এই কারণেই তাকে পরিবর্তন করা হয়েছে, নাকি অন্য কোনো ফ্যাক্টর আছে? অন্য কোনো সমীকরণ থাকতেই পারে। ভারতীয় জনতা পার্টির মতো এরকম একটি দল, সেখানে যখন প্রার্থী নির্বাচন হয় অনেক রকম সমীকরণ থাকে। সমীকরণ না থাকলে আসানসোলে পবন সিং ক্যান্ডিডেট হয় না। তারপরেও যখন এতদিন পর, যখন আলোচনা, দীর্ঘ পর্যালোচনার পর এসএস আলুওয়ালিয়া কখনো আসানসোলে প্রার্থী হতে পারে না, সেই জায়গায় সমস্ত সার্ভেতে কিন্তু জিতেন্দ্র তিওয়ারির নামটা ছিল। তো স্বাভাবিকভাবেই কি পার্সপেক্টিভে প্রার্থী পদ হয়েছে সেটা আমরা অ্যাজামশন করতে পারি, কিছু কিছু জায়গায় অ্যাজামশন করতে পারি। সেই অ্যাজামশন থেকে আমরা বলতে পারি যে এ প্রার্থী হলো না বা এর হওয়ার উচিত ছিল, ওটা কেন হলো না। কিন্তু আলটিমেট ওই টেবিলে, সেই টেবিলে কি আলোচনা হয়েছে, কি পর্যালোচনা হয়েছে, কে কার ক্যান্ডিডেট ছিল, এবার বিজেপির যে প্রার্থী তালিকা সেখানে কে কার ক্যান্ডিডেট ছিল, সেটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এবং আলিপুর দুয়ারে বারবার চা শ্রমিকদের দুর্দশার কথাটা ফ্যাক্টর হয়েছে। প্রচুর চা বাগান ওখানে, অনুন্নয়ন ওখানে, এবং আবারও যেটা হবে বিজেপি প্রার্থীর কাছে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে সেটা হচ্ছে গিয়ে অনুন্নয়নের প্রশ্নে বিগত 5 বছর ভারতীয় জনতা পার্টি ওখানে কি কাজ করেছে মানুষ কিন্তু ওটা জানতে চাইবে। সেটা কিন্তু মনোজ টিগ্গাকে তার উত্তর দিতে হবে। সে কিন্তু এটা বলতে পারবে না যে আমি তো এমপি ছিলাম না, কারণ তার দলেরই তো এমপি ছিল। প্রথমত তার দলের এমপি ছিল, দ্বিতীয়ত তিনি এমএলএ। অবশ্যই তিনি এমএলএ, এবং মনোজ টিগ্গা ভারতীয় জনতা পার্টির দীর্ঘদিনের সদস্য। এবং যখন ভারতীয় জনতা পার্টিকে সেইভাবে পশ্চিমবাংলায় মানে অতটা গুরুত্ব ছিল না, সেই সময়ও কিন্তু মনোজ টিগ্গা
ক্যান্ডিডেট হয়েছিলেন, লড়াই করেছিলেন, সেইভাবে হয়তো সামনে আসেনি, কারণ তখন মূলত লড়াইটা ছিল 90-এর দশকের পরবর্তী সময় তৃণমূল কংগ্রেস ভার্সেস বামফ্রন্ট। কিন্তু আজকের সময় দাঁড়িয়ে যখন লড়াইটা হচ্ছে তখন ন্যাচারালি মনোজ টিগ্গার নামটা এসছে এবং উনি প্রার্থী হয়েছেন। লড়াই কিন্তু হবে। আমি বলছি যে এরকম ভাবার কোনো কারণ নেই যে উত্তরবঙ্গ মানেই ভারতীয় জনতা পার্টিকে একদম ঢেলে ভোট দেবে। টেস্টেড একটা কথা আছে এবং আজকের সময় দাঁড়িয়ে প্রত্যেকটা ভোটারের কাছে মোটামুটি স্মার্টফোন আছে, তুল্যমূল্য বিচার তারা করছে এবং তারপর সার্বিকভাবে সমস্ত দলেই যেটা থাকে একটা চোরা স্রোত থাকে, সেটাকে কতটা নিজ নিজ দলের লোক নিজ নিজ ক্ষেত্রে নিয়ে আসতে পারবে সেটা কিন্তু একটা বড় বিষয়। ধরো শেষ পাঁচ বছরে এই কাজ হয়নি, এই কাজ না হওয়া কি বিজেপির পক্ষে মানুষ ভোট দেবে নাকি এটা তো এগেইনস্টেই তো যাওয়ার কথা, এটা তো বিপক্ষে যাওয়ার কথা। আবারও বলছি যে ভোটের রাজনীতি, ভোট এমন একটা জিনিস, বিশেষ করে একদম প্রান্তিক মানুষরা ওখানে থাকেন। এই প্রান্তিক মানুষরাই জন বার্লাকে জিতিয়ে এনেছিলেন কিছু আশা নিয়ে, কিছু আকাঙ্ক্ষা নিয়ে। তারা কতটা সেটা পেয়েছেন বা তারা কতটা সেই পাওয়াতে কতটা তারা সন্তুষ্ট, এই সমস্ত কিছু বিচার হবে কিন্তু এই লোকসভা নির্বাচনে ফলাফলে, যে মনোজ টিগ্গা কতটা সেই সব মানুষের, সেই সব চা বাগানের শ্রমিকদের যারা কিছুই পায়নি হিসাব মতো, কতটা কনভিন্স করতে পারছে।